এভরিওয়ান, আজকে তোমাদের ক্লাস 8-এ যে সমস্ত ছেলে মেয়ে দেখছো, তোমাদের আজকে অঙ্ক শুরু হবে। আজকে বীজগণিত টপিক ধরে করব। বীজগণিত তোমাদের কাছে যারা বই নিয়ে বসে আছো তারা বইটা বের করো, পাতা নম্বর 12, অধ্যায় 1। এই বীজগণিত শুরু করার আগে তোমাদের কিছু বেসিক ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আগে আমি লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফর্মুলাগুলো একটু লিখো আমার সাথে সাথে, বলি চলো। বীজগণিতের ফর্মুলাগুলি লিখব। বীজগণিতে ফর্মুলা, বীজগণিতের ফর্মুলাগুলি তোমরা লেখো। আমি প্রথমে শুরু করি। a প্লাস বি এর হোল স্কয়ার, প্রথমেই লিখবা a প্লাস বি এর হোল স্কয়ার। লিখো স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এর আরেকটা ফর্মুলা লিখো, এর আরেকটা আছে a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab। ভালো করে মাথায় রাখবা যে a প্লাস বি এর হোল স্কয়ারের দুটো ফর্মুলা, একটা হলো স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab। এটা গেল। এবার 2 নম্বরে চলো। 2 নম্বরে লিখবা যে a মাইনাস বি এর হোল স্কয়ার, লিখো a স্কয়ার মাইনাস, এটা হোল স্কয়ার, এটা মাথায় রাখবা, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা একটা ফর্মুলা গেল। আর একটা লিখো a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। এটা একটা ফর্মুলা। তাহলে আগেরটা দুটো ফর্মুলা পেয়েছো, পরেরটাও দুটো ফর্মুলা, পরে মাথায় রাখবা। 3 নম্বরে চলে যাবা, স্কয়ার প্লাস বি স্কয়ার। স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা লেখো a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটা ফর্মুলা আছে a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab। দেখো এরও দুটো ফর্মুলা, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটো ফর্মুলা, একটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab আর a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab। চলো আগে চলো। 4 নম্বরে কি লিখবো, যে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা লিখবা a প্লাস বি, a প্লাস বি গণিত দিবা দি a মাইনাস বি, এটা বি। এটা পরে চলো 5 নম্বরে। 5 নম্বরে লিখবো 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ব্র্যাকেট দাও। লিখো a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কয়ার। মাথায় রাখবা যে 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার যদি হয়, সেটা লিখবা যে a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কয়ার। 6 নম্বরে কি লিখবো, 6 নম্বরে লিখবা 4ab সূত্রটা লিখবা। 4ab সূত্র কি লিখবা, যে a মাইনাস a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার। কোন জায়গায় পার্থক্য হইলো, 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো a প্লাস বি এর হোল স্কয়ার আছে, এখানেও a প্লাস বি এর হোল স্কয়ার আছে, এখানেও a মাইনাস বি এর হোল স্কয়ার আছে, এখানেও a মাইনাস। পার্থক্য হয়েছে 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ারের ক্ষেত্রে প্লাস হয়, 4ab এর ক্ষেত্রে মাইনাস হয়। এই ফর্মুলাগুলো তোমরা একটু মাথায় রাখবা। পরে এসো 7 নম্বরে ফর্মুলা কি লিখবো, 7 নম্বরে লিখবো, পরে 7 নম্বরে দেখো এটা লিখবা যে a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার সমান কি লিখবা, যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2ca মাথায় রাখবা, ca। তাহলে এইগুলা গেল বীজগণিতের এই ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আপাতত তোমাদের কি হবে, পাতা নম্বর 12-তে যে সমস্ত বীজগণিত অঙ্কগুলো আছে সেগুলা করা যাবে। চলো আমি এবার অঙ্ক করতে রাখবো, তোমরা ফর্মুলাগুলা দেখে রাখো। এবার 7-এর
একের অঙ্কটা দেখবা। আমি পাতা নম্বর তোমাদেরকে বলে দিচ্ছি, 12 নম্বর পাতা, অধ্যায় 1, 12 নম্বর পাতা, বীজগণিত শুরু হবে। প্রথমে 7 একের অঙ্কটা দেখো, যে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। অঙ্কটা দেখবা। আমি কি করব, সব ব্র্যাকেট থেকে বাই করে আসবো। a মাইনাস বি, এখানে দেখো বি এর এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হয়, এটা লিখে রাখো যে প্লাস বি, এটা মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস সি, এখানে সি এর কাছে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস সি, মাইনাসে প্লাসে মাইনাস এ। তোমরা যারা জানো না তাদেরকে আমি একটা কথা বলি, কি করবা, যে মাইনাস ইনটু মাইনাস মানে মাথা রাখবা প্লাস হয়, মাইনাস ইনটু মাইনাস মানে প্লাস হয়। তারপরে এটা ইনটু এটা প্লাসে ইনটু প্লাস গণিত প্লাস, মানে এখানে ফুটা দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। প্লাস ইনটু প্লাস মানে বোঝায় প্লাস। তারপরে প্লাস ইনটু মাইনাস মানে বোঝায় মাইনাস। তারপরে মাইনাস ইনটু প্লাস মানে বোঝায় মাইনাস। মাথায় রেখো ভালো করে, আমি কি বললাম, যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এই নিয়মগুলো যদি না জানো তাহলে বীজগণিত অঙ্ক হবে না। চলো আমি কি করবো এবার, দেখো এখানে এ প্লাস এ আছে, এখানে এখানে মাইনাস এ আছে, এই এ এ কেটে দেওয়া। পরে দেখো এবার কি আছে, এখানে মাইনাস বি, এটা প্লাস বি, এটা কেটে দাও। মাইনাস সি প্লাস সি, এটা কেটে দাও, কি পড়ে থাকবে, শূন্য। তাহলে অতএব কি লিখবা, অতএব নির্ণয় সরলতম মান কি লিখবা, অবশ্যই প্রত্যেকটা অঙ্কের শেষে উত্তর লিখবো। অতএব নির্ণয় সরলতম মান কত দাঁড়ালো না, শূন্য। এই কথাটা অবশ্যই যেন লিখবা, ফোঁটা যেন দিবা না, যেমন আছে সেরকমই লিখবা। চলো এবার 2 নম্বর অঙ্ক দেখবো। এবার 2 নম্বরের অঙ্ক দেখো কি আছে, যে 2 নম্বর অঙ্ক আছে a প্লাস বি গণিত, এখানে দেখো কিছু ফোঁটা দেয় নাই, মানে গণিত আছে a প্লাস বি গণিত a মাইনাস বি প্লাস বি প্লাস সি গণিত বি মাইনাস সি প্লাস সি প্লাস এ গণিত সি মাইনাস এ। অঙ্কটা কি করবা, যে দেখো এইটা তোমরা আগে নিয়ম বললাম, যে a প্লাস বি গণিত a মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। লিখবা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে। তাহলে এইটুক ভেঙে হইলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এবার এই প্লাস আছে, প্লাস দিবা। তাহলে এবার দেখো বি প্লাস সি গণিত বি মাইনাস সি, এটার মানে হয় বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। লিখবা বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, ঠিক আছে। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। এবার দেখো সি প্লাস এ গণিত সি মাইনাস এ, এটা মানে বোঝায় সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। লিখবা সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এবার কোনগুলা কাটাকাটি হবে দেখো, যে এখানে দেখো এ স্কয়ার এর আগে কি আছে, কিছু নাই, মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এই এ স্কয়ার আর এখানে মাইনাস এ স্কয়ার আছে, এটা কেটে দেবা, ঠিক আছে। এটা মাইনাস বি স্কয়ার, এটা প্লাস বি স্কয়ার, এটা কাটো। মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা কেটে দেবা, তাহলে কি পড়ে থাকলো, অবশ্যই শূন্য। তাহলে লিখবা শূন্য। অতএব উত্তর, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে উত্তর লিখবা। অতএব নির্ণয় সরলতম মান, নির্ণয় সরলতম মান হলো শূন্য, এই কথাটা লিখবা। এবার 3 নম্বর অঙ্ক দেখবা, যে কি লেখা আছে, এক্স স্কয়ার গণিত দেবা, এটা গণিত চিহ্ন, এটা গণিত এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স গণিত এটা ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই গণিত ওয়াই স্কয়ার। এরকম হলে কি করবা, এই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এক জায়গায় নিয়ে আসবা, প্রথম কথা। তারপরে কি করবা, এইটাকে a প্লাস বি আর এটাকে a মাইনাস বি করার চেষ্টা করবা, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এটাকে করো, এটাকে x মাইনাস ওয়াই আছে, সেভাবে x বাই ওয়াইটাকে আগে লিখো, x বাই ওয়াই প্লাস ওয়াই বাই x, এটাকে সাজিয়ে নেবা, তাহলে তোমার সুবিধা হবে। চলো এটা লিখবো x বাই ওয়াই মাইনাস ওয়াই বাই x। তাহলে এবার কি করব,
এবার দেখো আমি কি করলাম যে আমি সাজিয়ে নিয়েছি, জাস্ট কিছুই করিনি। এই অঙ্কটা কি হয়েছে, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এটাকে আমি সাজিয়ে নিয়েছি। এবার এইটাকে ওইদিকে নিয়ে গেছি, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, এখানে যা ছিল তাই লিখেছে, জাস্ট সাজিয়ে লিখেছে যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এবং এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে যাতে সুবিধা হয় সেই জন্য এটাকে সাজানো হলো। চলো অঙ্ক বের করি এবার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবার কি করবো এটাকে, এটা করো, এটা এক্স বাই ওয়াই এর স্কোয়ার করো মাইনাস ওয়াই বাই এক্স, এটা স্কোয়ার করো। স্কোয়ারটা একটু ভালো করে লিখবা যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে কি করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা করবো। এবার কি করব, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই স্কোয়ারটা দুজনার মাথাতে লেগে যাবে, দুজনার উপরে আছে, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো যে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা এর সঙ্গেও গুণ হয়ে আছে, আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই পদটার সঙ্গেও গুণ হয়ে আছে। তাহলে করো এবার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গণিত দেবা দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গণিত ওয়াই স্কোয়ার মাইন বাই এক্স স্কোয়ার, যা আছে তাই রেখেছি, শুধু এটার সঙ্গে এই পদটার সঙ্গে এটা গুণ করেছি, এই পদটার সঙ্গে এটা গুণ করেছি। এবার ওয়াই স্কোয়ার কেটে দাও, আর এক্স স্কোয়ার এখানে কেটে দাও, কি পড়ে থাকলো দেখো, x4 এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করো x4 মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে y4। অতএব নির্ণয় সরলতম মান, অতএব নির্ণয় সরলতম মান কি লিখবা, সরলতম মান হইল x4 মাইনাস y4। আমি কি হইলো অঙ্কটা আরেকবার বলে দিই তোমাদেরকে, অঙ্কটা এরকম যদি জটিল মনে হয় তোমরা কি করবা, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে প্রথমে এক সাইডে নিয়ে চলে আসবা গুণ করে, আর এইটা দেখো এইটাকে সাজিয়ে নেবা, এটা এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এইটাকে সাজিয়ে নেবা, আর এখানে যা আছে এটাকে তাই রেখে দেবা। তাহলে কি পাবা না, এ প্লাস বি গণিত এ মাইনাস বি, এর আগে তোমাদেরকে আমি ফর্মুলা দেখাচ্ছিলাম যে এ প্লাস বি গণিত এ মাইনাস বি, এটার মানে বোঝায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমি এরকম করেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেছি, ঠিক আছে। তাহলে এই দুই যেটা পেলাই, দুইটা এর উপরে আছে, এই দুইটা ওয়াই এর উপরেও আছে, মাইনাস করবা, এই দুই মানে স্কোয়ারটা ওয়াই এর ঘাড়েও আছে, এই স্কোয়ারটা এক্স এর ঘাড়েও আছে, তাই করেছি। এবার এই যে বাইরের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সঙ্গে এটা গুণ করবা, আর এই সংখ্যাটার সঙ্গে এই পদটা গুণ করবা, মানে এই যে বাইরের সংখ্যাটা দুজনের সঙ্গে গুণ হয়ে আছে, এটার সঙ্গে গুণ হয়ে আছে, এটার সঙ্গে গুণ হয়ে আছে, তাই গুণ করবা, গুণ করে কেটে দেবা, গুণ করো, গুণ করে কেটে দাও, যেটা পড়ে থাকবে কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার গুণ করলে কত হয় ভালো করে তোমাদেরকে দেখে দিচ্ছি, যে এক্স স্কোয়ার গণিত এক্স স্কোয়ার করবা, গুণিত হয়ে থাকলে কি হয়, পাওয়ারের যোগ হয়, তাহলে এক্স 2 + 2 মানে দাঁড়াইলো x4। সেম কেস করো, তাহলে এটা x4 করো, এটা কি হবে, ওই ওয়াই স্কোয়ার গুণ করলে y4 হবে, দিয়ে শেষে কি লিখবা, অতএব নির্ণয় সরলতম মান হলো x4 মাইনাস y4। এবার 4 নম্বর অঙ্ক দেখো কি লেখাছে, a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি, এটা হলো অঙ্ক। চলো এবার গুণ করবা, তাহলে এ এর সঙ্গে বি গুণ করো এ বি, মাইনাস এ এর সঙ্গে সি গুণ করো এ সি, প্লাস বি এর সঙ্গে সি গুণ করো বি সি, বি এর সঙ্গে এ বি গুণ করো। তাহলে এখানে দেখো এখানে কি করলাম, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাস এ বি করবা, মাইনাস এ বি, প্লাস এখানে প্লাস আছে, প্লাস এ ইন্টু সি মানে এ সি, আর মাইনাস প্লাস মাইনাস হয়, তাহলে বি ইন্টু সি মানে বি সি। আরেকবার আমি বুঝিয়ে দিই, তাহলে এর সঙ্গে বি গুণ করলে এ বি হলো, এখানে মাইনাস ছিল, মাইনাস আর এখানে দেখো প্লাস আছে আমার আঙুলের কাছে, এর আগে কিছু না মানে প্লাস আছে, তাহলে এ আগে প্লাসে মাইনাসে মাইনাস, এ আর সি গুণ করলে এসি, ঠিক আছে।
প্লাস লেখো, তাহলে বি এর সঙ্গে সি গুণ করো, বিসি, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এবি, এবি করবা প্লাস এ ইন্টু সি, এসি এর মাইনাস প্লাসে গুণ করো মাইনাস হয়, বি মানে বি আর সি গুণ করলে বিসি হয়। এবার দেখবা কোনটা কাটাকাটি হচ্ছে, মাইনাস বিসি প্লাস বিসি কেটে দাও, মাইনাস এবি প্লাস এবি মাইনাস এসি প্লাস এসি, তাহলে পড়ে থাকলো 0। তাহলে অতএব নির্ণয় সরলতম মান লিখবা, অতএব নির্ণয় সরলতম মান হলো 0। এবার 5 নম্বরের অঙ্ক দেখো কি আছে, এক্স স্কয়ার ইনটু, দেখো এখানে কিছু না মানে ইনটু দিয়ে ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এখানে কিছু নাই মানে আমার আঙুলের কাছে দেখবা এখানে এইখানে কিছু নাই মানে গণিত চিহ্ন আছে, প্লাস জেড স্কয়ার ইনটু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। চলো এবার কি করব, এটার সঙ্গে এক্স স্কয়ারের সঙ্গে ওয়াই স্কয়ার গুণ করো, তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, ভালো করে স্কয়ার দেবা। এবার এক্স স্কয়ারের সঙ্গে জেড এর গুণ করো, যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস লিখো, এক্স স্কয়ার জেড স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার, ওয়াই স্কয়ার জেড স্কয়ার। এবার কি করবা, দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস লিখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এবার দেখো এটা প্লাস আছে এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কয়ার জেড স্কয়ার, এখানে প্লাস লেখো এখানে মাইনাস লেখো, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কি লিখবা ওয়াই স্কয়ার জেড স্কয়ার। এবার কোনগুলো কাটাকাটি হয় সেগুলো দেখো, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, কেটে গেল, এক্স স্কয়ার জেড স্কয়ার, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, এটা কেটে গেল, এখানে প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার আছে আর এখানে মাইনাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার আছে, এখানে কেটে দাও, তাহলে পড়ে কি থাকলো, পড়ে থাকলো 0। অতএব নির্ণয় সরলতম মান লিখবা, অতএব নির্ণয় সরলতম মান কি লিখবা 0। এবার 6 নম্বর অঙ্কটা দেখো কি লেখা আছে, যে কি লিখবা, যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ, অঙ্কটা দেখো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, দেখো এখানে গণিত চিহ্ন আছে, প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, গণিত চিহ্ন দাও, ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ প্লাস এক্স কিউ, গণিত দেবা জেড কিউ মাইনাস এক্স কিউ। অঙ্কটা কিভাবে করবো, প্রথম দেখো অঙ্কটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে করো। এ প্লাস বি প্রথমে তোমরা আগে দেখেছিলাম, আমি তোমাদেরকে ফর্মুলা লেখানোর সময় তোমাদেরকে আমি বলেছিলাম, ভালোভাবে বলেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে বোঝায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো ফর্মুলা। তাহলে চলো এটা কি করবা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লিখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করো। আমি কোনটুক পেলাম, যে না এইটুক ভেঙে এইটা পেলাম। এবার পরে কি করবা, পরে এইটুক ভাঙো, কি করবা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো ফর্মুলাতেই করো, যে ওয়াই কিউবের হোল স্কয়ার মাইনাস জেড কিউবের হোল স্কয়ার কোনটুক পেলাম, না এইটুক পেলাম, এই দেখো ওয়াই আর জেড এর যেটা রিলেশন আছে সেটা থেকে। এবার দেখো জেড কিউ প্লাস এক্স কিউ, এটা কি করবা, সেম কেস করো, সেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের আকারেই করো, তাহলে জেড কিউ এর স্কয়ার মাইনাস এক্স কিউ এর স্কয়ার। তাহলে এবার কি করব, এবার করব যেটা দেখো, এবার 3 দুগুণে 6, ভালো করে দেখো যে 3 দুগুণে কত হইলো 6, মানে x এর উপরে 6 লিখব, তাহলে x 6 মাইনাস এখানে সেই একই করো y 6 প্লাস দেবা, এখানে y এর উপরে 6 লিখো, মাইনাস করবা 3 দুগুণে 6 z এর উপরে 6 লিখো, প্লাস দেবা এখানে প্লাস আছে এখানে 3 দুগুণে 6 z এর উপরে 6 মাইনাস x এর উপরে 6। এবার দেখবা কোনটা কাটাকাটি হচ্ছে কিনা, দেখো এটা প্লাস 6 এটা প্লাস x এটা মাইনাস x, দেখো প্লাস x6 এটা মাইনাস x6,
এটা দেখো -y6, এটা +y6, এটা কেটে দাও। এটা দেখো -z6, এটা +z6, এটা কাটবে কি দেখো, হ্যাঁ এটা কেটে। তাহলে কি পড়ে থাকলো, 0 হবে। অঙ্কটা তোমাদেরকে আরেকবার আমি বুঝিয়ে দিই। এই যে রিলেশনটা দেখতে পেছো, এটা a + b * a - b, মনে মনে কল্পনা করো। a + b * a - b এর ফর্মুলা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। পাওয়ারে যা ছিল x কিউব যেটা ছিল সেটা সেভাবে রেখে দাও। তাহলে সেটা সেভাবে প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম রিলেশন করো, প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে কি হবে দেখো, 3 দুগুণে 6 হয়, প্রত্যেকটার উপরে 6 লাগিয়ে দেবা। তাহলে কি হলো, x6 - y6 প্লাস y6 - z6, এরকম করবা। দিয়ে দেখো সবগুলা কাটাকাটি হবে, দিয়ে সমান 0 লেখো। শেষে অবশ্যই উত্তর লিখবা। অবশ্যই উত্তর কি লিখবা, যে নির্ণয় সরলতম মান হইল কত না 0। এবার 8-এর 1-এর অঙ্কটা দেখবা কি লেখা আছে, যে 5x - 2 এর বর্গ নির্ণয় করবা। বর্গ নির্ণয় মানে প্রথমে এরকম ভাবে একটা স্কয়ার দিব। তোমাদেরকে বলেছিলাম যে a - b এর হোল স্কয়ার, a - b এর হোল স্কয়ার কি লিখবা না, a স্কয়ার - 2ab + b স্কয়ার। ভালো করে দেখো, a - b এর হোল স্কয়ার কি করবা, a - b এর হোল স্কয়ার মানে কি বোঝায়, যে স্কয়ার - 2ab + b স্কয়ার। এটা এইভাবে মাথায় রাখতে পারো। বা এই 5x - 2y আছে, এদের স্কয়ার করতে হবে। তাহলে প্রথমে যেটা আছে সেটার স্কয়ার করবা, আর শেষে যেটা আছে সেটা স্কয়ার করবা। দেখো আমি যেটা বললাম, 5x - 2y, তাহলে কি হয়েছে, যে এটা দুজনের আগে এটার স্কয়ার করে নিলাম, স্কয়ার স্কয়ার, আর পি এর উপর যেটা ছিল সেটা স্কয়ার করে নিয়েছি। আমি কি পাবো, যে মাইনাস আছে, এখানে মাইনাস লিখো। 2 গণিত দিয়ে প্রথম পদ যেটা থাকবে আর দ্বিতীয় পদ গুণ করবা। ভালো করে মন দিয়ে শোনো, 2 গণিত 5x * 2y। ভালো করে দেখো, 5x - 2y আছে, মানে a - b এর স্কয়ার দেওয়া আছে। তাহলে এটা আমি a স্কয়ার ধরছি, এটা 5x এর হোল স্কয়ার, এটা a স্কয়ার ধরছি। স্কয়ার - 2ab + b স্কয়ার। এবার কি করবা, যে 5x গণিত 5x এখানে করো, যে 5x গণিত 5x কত হবে, 5 5 25, আর x গুণ করলে হয় x স্কয়ার, x গুণ করলে হয় x স্কয়ার। লিখো এখানে 25 x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20xy প্লাস 2 দুগুণে 4 স্কয়ার। এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যে 2y গুণ করলে কত হয়, 2y গণিত 2y লিখবা, 2 দুগুণে 4 y স্কয়ার, এখানে 4y স্কয়ার করেছি। অঙ্কটা দেখে নাও ভালো করে, যে 5x - 2y মানে a - b এর হোল স্কয়ার আগে করবে, এটা a ধরো, এটা b ধরো। তাহলে a - b এর হোল স্কয়ার, a - b এর হোল স্কয়ারের ফর্মুলা কি, যে স্কয়ার - 2ab + b স্কয়ার। ঠিক আছে, তাহলে স্কয়ার মানে এখানে 5x যেটা আছে সেটাকে ধরেছি, তাহলে 5x এর স্কয়ার -2ab, মানে a এর জায়গায় 5x আর b এর জায়গায় লেখো 2y + b স্কয়ার, মানে 2y এর স্কয়ার। আমি কত করলাম, যে 5x এর স্কয়ার মানে কি বোঝায়, 5x এর স্কয়ার মানে 5x গণিত 5x মানে 25x স্কয়ার, 25x স্কয়ার লিখেছি। এখানে গুণ করো, 5 দুগুণে 10, দুগুণে 20, 20 লিখেছি। x আর y গুণ করো, xy হলো, দিয়ে এবার প্লাস চিহ্ন দাও, 2y * 2y মানে বোঝায় 4y এর স্কয়ার। এটা হলো 1 নম্বরের অঙ্ক। এবার 2 নম্বর অঙ্ক দেখো কি লেখা আছে, যে 7 + 2m এর স্কয়ার, মানে এটা এই 7 + 2m যে সংখ্যাটা দেওয়া আছে এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে করবা, সে একই রকম। এটা কোন ফর্মুলায় করবা, এটা করবা যে a + b এর হোল স্কয়ারে। a + b এর হোল স্কয়ারের ফর্মুলা কি বলেছিলাম, যে a স্কয়ার + 2ab, লিখো তোমরা, যে a স্কয়ার + 2ab + b স্কয়ার। ভালো করে দেখে নাও, যে a + b এর স্কয়ার মানে কি বোঝায়, যে স্কয়ার + 2ab + b স্কয়ার। লিখো, তাহলে এখানে করবা, যে স্কয়ার মানে এইটা 7 এর স্কয়ার, তাহলে 7 এর স্কয়ার করো, প্লাস 2a মানে 7,
বি মানে 2m প্লাস 2m এর স্কোয়ার। আমি কি বললাম, যদি তোমরা না বুঝতে পারো তো আমি বলে দিচ্ছি। দেখো এটা এই প্রথমে যেটা থাকবে সেই সংখ্যাটার স্কোয়ার করো, আর 2m আছে এটা শেষে স্কোয়ার করো। যে এখানে যে সাইন থাকবে মানে এখানে যে প্লাস থাক আর মাইনাস থাক সেইটা এখানে লিখবা। যদি প্লাস থাকে তাহলে প্লাস 2 গণিত এই প্রথম পদটা দ্বিতীয় পদটা গুণ করে দিবা, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে লিখো এখানে, তাহলে 7 স্কোয়ার মানে কি বোঝায়? 7 স্কোয়ার মানে 7কে 2 বার গুণ করো। 7 স্কোয়ার মানে 7কে 2 বার গুণ করো, 7 7 হয় 49, 49 লিখো এখানে 49 লিখবা। প্লাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28m, 28m লিখবা। 2 গণিত 7 মানে 14, 14 দুগুণে 28m প্লাস, এবার প্লাস চিহ্ন দাও। 2m গণিত 2m গুণ করো, 2m গণিত 2m মানে হচ্ছে 2 দুগুণে 4, mm গুণ করলে হয় m স্কয়ার, তাহলে হলো 4m স্কয়ার। এটা ভালো করে দেখো আমি কি বললাম, যে এটা a প্লাস b এর স্কয়ার গেল, এটা a প্লাস b এর হোল স্কয়ার মানে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আঙুলটা দেখো, তাহলে কত হলো? 7 7 49 আর 2m 2m গুণ করলে 4m স্কয়ার। এটা গেল দুই সাইডে গেল। এবার ভিতরে দেখো 7 দুগুণে 14, 14 দুগুণে 28m, তাহলে অবশ্যই এগুলা কি লিখবা, যে অতএব উত্তর লিখবো। অতএব যে এই রাশিটির অতএব বর্গমান হইল এত, অতএব উত্তর লিখবা। অতএব এই প্রথমে যেটা উত্তর লেখা হয়নি এটা লিখবা, যে অতএব এটা লিখবো আমি, এটা শেষে এটা জায়গা না আমি নিচে শেষে এটা লিখে দিচ্ছি। অতএব 7 প্লাস 2m এর বর্গমান হলো 49 প্লাস 28m। এটা অবশ্যই প্রত্যেকটা শেষে উত্তর লিখবা। এবার পরের অঙ্ক দেখো কি লেখা আছে। পরের অঙ্ক লেখা আছে যে x প্লাস ওয়াই প্লাস জেড এটার স্কোয়ার মানে এটার বর্গ করবা। কিভাবে করবা? এটা তোমরা যদি ফর্মুলা মনে থাকে তা ফর্মুলাতে এক ভাগেই লিখতে পারো। যে কিভাবে লিখবা, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো আমি এটা কোন ফর্মুলায় করলাম ভালো করে দেখে নাও। যে একটা তোমাদের আমি ফর্মুলা প্রথমে লিখে দিয়েছিলাম, যে a প্লাস বি এর হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মানে বোঝায় যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা ফর্মুলা, কিন্তু তোমাদেরকে যদি 2 নম্বরে এইটা ক্যালকুলেশন করতে দেয় তখন তোমরা এই দো লাইন করে চলে আসবে না। এটা পুরো একটা অঙ্ক, এটা পুরো অঙ্কটা করবা। এটা এরকম ভাবে তখন করবা, লিখবা যে x প্লাস ওয়াই প্লাস জেড এর স্কোয়ার মানে বোঝায় এরকম x প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে এরকম ভাবে সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়ে স্কোয়ার করবা। ভালো করে মাথায় রাখবা, এটা করবা না, এটা জাস্ট ফর্মুলা। কোনো জায়গায় যখন অঙ্ক যখন খুব শর্টকাটে দরকার হবে তখন এগুলা শিখলা, কিন্তু তোমাদেরকে যখন বর্গ করতে দিবে তখন এটা করবা। যে এই প্রথম যে দুটো পদ আছে সেটাকে একটা পদ ধরে নেবা, আর এইটাকে যেমন x প্লাস ওয়াই কে কি ধরে নিলাম, a ধরে নিলাম, এটাকে b ধরে নিলাম। তাহলে a প্লাস b এর স্কোয়ারের ফর্মুলা কি না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভালো করে দেখে নাও। তাহলে এটা করো, কি করবা, এটা যে a স্কোয়ার মানে x প্লাস ওয়াই এর স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে এটা x প্লাস ওয়াই ইন্টু b মানে z প্লাস বি স্কোয়ার মানে জেড এর স্কোয়ার। আমি ফর্মুলা করলাম, দেখলাম এই প্রথমটাকে a ধরে নিয়েছি, প্রথম মানে x প্লাস ওয়াই কে a ধরে নিয়েছি, পরেরটা b ধরে নিয়েছি। তাহলে প্রথমটার স্কোয়ার করো মানে x প্লাস ওয়াই এর স্কোয়ার করো প্লাস 2 ইন্টু এই যে a পদ মানে 2ab করবো আমি,
তাহলে এর জায়গায় এক্স প্লাস ওয়াই ইন্টু জেড করে প্লাস জেড এর স্কোয়ার। চলো আগে চলো, দেখো এইটা আবার ভাঙবে এ প্লাস বি এর হোল স্কয়ার, এটা এক্স প্লাস ওয়াই যেটা এইটা আবার ভাঙবে, তাহলে করবা কি এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার হলো, দে এবার গুণ করো 2xz করো, 2xz প্লাস 2yz প্লাস জেড স্কয়ার। এবার সাজিয়ে নেবা, যেগুলা স্কয়ার যুক্ত পদ সেগুলা এক জায়গায় নিয়ে আসবা, দুই যুক্ত পদগুলা মানে দুইয়ের সঙ্গে যে সমস্ত চলরাশি গুণ আছে সেগুলাকে আলাদা করবা। করো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2xz। এইটা হলো অঙ্ক। আরেকবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি ভালো করে শোনা, অঙ্কটা কি করলাম, এখান থেকে করবা যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর স্কোয়ার, তাহলে এটা প্রথমটাকে এ ধরে নাও, প্রথম মানে এক্স প্লাস ওয়াইটাকে এ ধরে নেবা, পরেরটাকে বি ধরে নাও, দিয়ে তাহলে কি হলো এটা এ প্লাস বি এর স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ মানে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার ধরেছি প্লাস 2 ইন্টু এটা মানে এ বি এক্স প্লাস ওয়াই ইন্টু বি প্লাস জেড এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কি হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দিয়ে এটার সঙ্গে গুণ করে 2xz প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। তাহলে এবার স্কোয়ার যুক্ত পদগুলোকে এক জায়গায় নিয়ে আসো হলো, তারপরে কি করবা দুই গণিত যে সমস্ত চলরাশি সেগুলোকে এক জায়গায় করো, তাহলে হয়ে যাবে। এই পর্যন্ত হইলো ক্লাস 8 এর পার্ট 1 গেল, পরে পার্ট 2 আসছে।